যখন কিছুই ভালো লাগে না বাট খেতে মনে চাচ্ছে মজার কোনো কিছু, তখনই ঝটপট বানিয়ে ফেলুন মজাদার ডিম টমেটোর ভাজি। আসসালামু আলাইকুম গাইস, আজ শেয়ার করব ডিম টমেটোর ভাজি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অসাধারণ। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে দিয়ে দিব 4 থেকে 5 টেবিল স্পুন রেগুলার তেল। এখানে আপনি সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি আপনার সুবিধা অনুযায়ী পেঁয়াজ কম বা বেশি করতে পারেন। হালকা লালচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবং অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন করে। রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে 1-2 মিনিট কষিয়ে নিব এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। মশলাটা 1-2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের 3টা পাকা টমেটো নিয়েছি। এই রান্নাতে টমেটোটা একটু পাকা হলেই ভালো হয়। টমেটোটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। এই সময়ের মধ্যেই টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলেই চুলার হিটটা হাই করে দেব, যেন টমেটোতে থাকা অবশিষ্ট পানিটা হালকা শুকিয়ে আসে। এ পর্যায়ে অ্যাড করে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ, যা আমি কুচি করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিব 4টা ডিম। আপনি আপনার সুবিধা অনুযায়ী ডিম কম বা বেশি করতে পারেন। ডিমটা টমেটোর মাঝখানে দিয়ে দিব এবং সামান্য দিয়ে দিব লবণ। এবার ডিমটা টমেটোর সাথে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখা যাবে খুব সুন্দরভাবে টমেটো আর ডিমটা মিশে গিয়েছে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। ডিম আর টমেটোটা যখনই মিশে যাবে তখনই দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা এবং চুলাটা বন্ধ করে দিব। আর সেই সাথে তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার ডিম টমেটোর ভাজি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। ঝটপট বানিয়ে ফেলুন এই ডিম টমেটোর ভাজি। ডিম টমেটোর এই রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানাবে। তৈরি করুন এবং পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার এবং এনজয় করুন, যেন তারা সহজেই এই ডিম টমেটোর ভাজির এই সহজ রেসিপিটা করতে পারে। ঝটপট রান্না করুন এবং নিজের প্রতি যত্নশীল হন। আল্লাহ হাফেজ।